ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আগের ভিডিওতে আপনি শিখেছেন অবজেকশন হ্যান্ডলিং ফর্মুলা, কিভাবে যে কোনো ধরনের অবজেকশনকে হ্যান্ডেল করে আপনি ক্লোজ করবেন। এবার এই ভিডিওতে আমরা আরও কিছু অ্যাডভান্স টেকনিক নিয়ে কথা বলবো, যেটা আপনাকে অবজেকশন হ্যান্ডলিংয়ের মাস্টার বানাবে। আপনি একজন আনস্টপেবল মানে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। যে কোনো মানুষকে প্রেজেন্টেশন করে ক্লোজ করা এটা আপনার কাছে একটা খেলা মাত্র। নিশ্চিতভাবে আপনি আপনার ল অফ অ্যাভারেজকে বাড়াতে পারবেন, মানে যা প্রেজেন্ট করবেন তার মধ্যে বেশিরভাগ মানুষই আপনার সাথে যুক্ত হবে। আপনার টিম দ্রুত গ্রোথ করবে। এই বিষয়টা টিমকে শিখিয়ে ট্রেন করে দ্রুত প্রোডাক্টিভ টিম তৈরি করতে পারবেন। সো আজকে পরবর্তী কিছু টিপস। এই টিপসের আগে যে বিষয়টা বলবো, অবজেকশন দু ধরনের হয়, একটা হচ্ছে ডাটা ড্রিভেন, একটা হচ্ছে ইমোশনাল ড্রিভেন। ডাটা ড্রিভেন মানে এক্ষেত্রে ধরুন জিজ্ঞাসা করলো আপনার কোম্পানি কতদিনের, কোথাকার কোম্পানি, আপনি কতদিন করছেন, আর কি কি প্রোডাক্ট আছে, কোথায় কোথায় চলছে, কোথায় কোথায় স্টক পয়েন্ট আছে, প্রোডাক্ট কোথায় পাবো, অফিসটা কোথায়, এরকম বিভিন্ন ধরনের তথ্য আপনাকে জিজ্ঞাসা করছে। এই তথ্যগুলো আপনি সহজেই দিতে পারবেন। এটা কিছু ধরনের অবজেকশন। আর এক ধরনের অবজেকশন হচ্ছে যেটা ইমোশন ড্রিভেন, কিছু আবেগধর্মী। আবেগধর্মী মানে ধরুন প্রথম অলরেডি আবেগধর্মী অবজেকশন হ্যান্ডেল করা আপনি শিখতে শুরু করেছেন, যেমন আমি পারবো তো, মানে আমার দ্বারা হবে তো, আমার এই স্কিল নেই, আমার এই টাইম নেই, টাকা নেই, এই যে ধরনের আমার নিজস্ব ক্যাপাবিলিটি বা এবিলিটির ওপর ডাউট, এটা এক ধরনের হয়। আরেক ধরনের হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতি ডাউট। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কাজ করে, আমার মামা করেছিল, মাসি করেছিল, আমিও আগে করেছিলাম, আমার অনেক টাকা লস হয়েছে, আমি পারিনি, এরকম মানে যত ইন্ডাস্ট্রির সম্বন্ধে ডাউট। আরেকটা কোম্পানি, এই কোম্পানিটা উঠে যাবে না তো, প্রোডাক্ট ঠিকঠাক সাপ্লাই দেবে তো, যখন রেজাল্ট হতে শুরু করবে তখন আবার প্রোডাক্ট দেবে না, এরকম তো হবে না। আগের একটা কোম্পানির ক্ষেত্রে হয়েছিল, সেই প্রোডাক্টটা পাওয়া যায় না, ম্যানেজমেন্ট কোথাকার, কোম্পানি ইন্ডিয়া থেকে চলে যাবে না তো, কোম্পানি ধর্মী অবজেকশন। ইমোশন ড্রিভেনের ক্ষেত্রে এই তিন ধরনের অবজেকশন মূলত হয়। এবার আমরা যেটা শিখবো, অজুহাত। সামনের ব্যক্তি কোনো একটা অজুহাত দিল, সেই অজুহাতটাকে আপনি কি করে তার কারণে পরিণত করবেন, মানে শিফট এক্সকিউজ টু রিজন, মানে তার অজুহাত যেটা ছিল সেটাই তার বিজনেসটা করার কারণ করে দিলেন। ধরুন উনি বলল আমার কাছে টাকা নেই, তাহলে আপনি প্রোডাক্ট প্ল্যান যা বলেছেন টাকা নেই মানে আর সুযোগ নেই না, আপনি সেটাকে এই জন্যই তো আমি এসেছি। আজকের জায়গায় দাঁড়িয়ে মানুষ যা রোজগার করছে, 8-10 ঘন্টা খাটার পর যা রোজগার করছে, সেই রোজগার তার জন্য সাফিসিয়েন্ট নয়। তাহলে এই কাজটা করতে থাকলে আজকে ভাবুন এই বিজনেস স্টার্ট করার জন্য যে নমিনাল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা রেগুলার 8-10 ঘন্টা খাটার পরও এক্সট্রা সেভিংস নেই। এটা ডেঞ্জারাস সিচুয়েশন, এটা রেড অ্যালার্ট। এখন কিন্তু এই একই প্রফেশনে লাগাতার লেগে থাকা মানে কালকে যদি একটা কোনো দুর্ঘটনাও পরিবারে ঘটে, তাহলে লোন আর বিক্রি ছাড়া কোনো অপশন নেই। ইমিডিয়েট স্টার্ট করুন। আসুন আমরা একসাথে মিলে স্টার্ট করি, সেকেন্ড ফ্লো তৈরি করি ইনকামের। আপনার কাছে এক্সট্রা মানি নেই মানে ইমিডিয়েট এক্সট্রা মানি তৈরি করার দরকার। ধরুন তিনি যদি মহিলা হয়, আপনার হাজবেন্ড তার প্রফেশন থেকে যা আনছে সংসার কোনো রকমে চলছে, তাহলে এক্সট্রা কিছু করার দায়িত্ব আপনার নেওয়া উচিত। বা যদি হাজবেন্ডের সঙ্গে কথা বলেন, আপনি প্রাইমারি যে প্রফেশনটা করছেন সেই প্রফেশনে আপনার সংসার চলছে, তাহলে এক্সট্রা কিছু ভাবা উচিত, কারণ আপনার পরিবার আপনার উপর ডিপেন্ডেন্ট। আর দেরি নয়, রেড অ্যালার্ট বেজে গেছে, স্টার্ট নাও। আমরা একসাথে মিলে এই বিজনেসটার মধ্যে থেকে আপনার একটা স্ট্রং সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করবো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নামক জিনিসটা জীবনে আর থাকবে না আপনার। আসুন শুরু করি। তিনি বললেন আই কান্ট সেল, আমি সেল করতে পারি না। তখন তাকে বলুন পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির কি স্কিল জানেন? ধরুন একটা সফল ডাক্তার, সফল টিচার, সফল লয়ার, সফল যে কোনো ফিল্ডের সফল ব্যক্তি, ইভেন একজন সফল হাজব্যান্ড, ইভেন সফল পলিটিক্যাল লিডার, ইভেন আপনি যে কোনো ফিল্ডে সফল হতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেলিং স্কিল। উইদাউট সেলিং স্কিল আজকে আপনি যে জায়গাটায় আছেন, আপনার সেলিং স্কিল নেই। আপনার লাইফের নেক্সট লেভেলে যা গ্রো করতে চান, আপনি যদি প্রচুর সম্পর্ক করতে চান, প্রচুর ইনফ্লুয়েন্স করতে চান, প্রচুর মানি চান, যা কিছু চান, ইউ নিড সেলিং স্কিল। তাহলে এই সেলিং স্কিলটা কে শেখাবে? আসুন রিডিজাইন ডেস্টিনির সাথে আমরা ট্রেনিং এর মধ্যে থেকে এই অসাধারণ সেলিং স্কিল তৈরি হবে। কল্পনা করতে পারবেন না, ইনিশিয়ালি কিছু টুলস এর ব্যবহার, জাস্ট কিছু টুলস আর টেকনিক যেটা আপনাকে শিখিয়ে দেবে, যার মাধ্যম থেকে অসাধারণ আপনার মনে হবে যে সেলস এরকম একটা গেম ছিল, আমি জানতামই না। এবং সবচেয়ে মজার ব্যাপার, ইনিশিয়াল ক্ষেত্রে আপনার সেলসের সমস্ত দায়িত্ব কার? আমার। আপনি কিছু টুলস অ্যান্ড টেকনিক প্র্যাকটিস করা শুরু করবেন আর প্রোডাক্টগুলোর বেস্ট ইউজ করে কিছু নিজস্ব স্টোরি, আর কিছু কাজ নয়। আজকে এখানে প্রচুর মানুষ আছে যারা মানুষের সঙ্গে কথা বলতে পারতো না, চোখের দিকে তাকাতে পারতো না, তাদের কত ধরনের প্রতিবন্ধকতা ছিল। ডিউ টু দিস অসাধারণ ট্রেনিং আজকে তারা তাদের নিউ স্কিল ডেভেলপ করে নিউ ফাইন্যান্সিয়াল গ্রোথ তৈরি করেছে। সো আপনার লাইফের নেক্সট লেভেলে যাওয়ার জন্য দরকার নতুন স্কিল, সেলিং স্কিল, দ্য বেস্ট স্কিল। আজকের যুগে সেলিং স্কিল হচ্ছে মানি মেকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল।
এই স্কিলটা জানেন না, প্রবলেম না, শিখতে চান না, দ্যাট ইজ এ বিগ প্রবলেম। আপনি আপনার পরিবারের তার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা, আপনি আপনার পরিবারের এই সমস্যার সমাধান করতে চান তো, কারণ অলরেডি সে প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর বলেছে, ইয়েস। সো জাস্ট এই স্কিলটা ডেভেলপ করুন, কিছু টুলস প্র্যাকটিস করা শুরু করুন, আর আপনার ওই সমস্ত সেলসের কাজ ইনিশিয়ালি আমি করব। স্টার্ট করুন, আমরা একসাথে নিশ্চিতভাবে জিতবো। সে বললো আমার সময় নেই, এটা কি ডাইরেক্ট? আজকে আপনার সময় নেই, নেক্সট ইয়ার, কারণ অলরেডি গড প্রত্যেক দিন প্রত্যেকটা লোককে 24 ঘন্টা সময় দেয়। সময় কারোর কাছে থাকে না। বেশিরভাগ লোক সেই সময় দিয়ে 8, 10, 12 ঘন্টা দিয়ে কিছু একটা রোজগার করে, তারপর বাকিটা সংসার মেনটেন করে, এতেই তার সময় চলে যায়। সে 2, 4, 5, 10 বছর গেলেও সে কোনো একটা প্যাসিভ রোজগার তৈরি করতে পারে না। আর প্যাসিভ রোজগার তৈরি না করলে জীবনে কখনো সময় থাকবে না। আমি আমার লাইফের ক্ষেত্রেও আপনার যে প্রবলেম ছিল সেগুলো আপনি শেয়ার করুন, যে আপনার কাছেও সময় ছিল না। আজকে এই বিজনেসটা স্টার্ট করার মধ্যে থেকে প্রচুর মানুষ তার টাইম ক্রিয়েট করেছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ক্রিয়েট করেছে, লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, পরিবারের সঙ্গে টাইম কাটাচ্ছে, তার টাইমটাকে কোয়ালিটি টাইমে পরিণত করেছে, অন্যান্য কাজ করছে। প্রচুর মানুষ ডাক্তারি প্রফেশনে ছিল, সকাল থেকে রাত্রি পর্যন্ত প্র্যাকটিস, তারা আজকে প্র্যাকটিস করছে না। অন্য প্রফেশনে ছিল, তারা সেই প্রফেশন থেকে বেরিয়ে এসছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সাথে সাথে এখানে টাইম ফ্রিডম ক্রিয়েট করা যায়। ভাবুন, আজকে টাইম নেই, ভবিষ্যতেও টাইম থাকবে না, তাহলে এরকম ব্যস্ততার একটা জীবন কাটাতেই আপনি এসেছিলেন, নাকি জীবনটা উপভোগ করতে এসেছিলেন? টাইম এখানে আর্ন করা যায়, কিভাবে করবেন সেই সমস্ত কিছু হাতে কলমে শেখানো হবে। ভাবুন, আজ থেকে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আপনার একটা কমপ্লিট প্যাসিভ ইনকাম তৈরি হয়ে গেছে, আপনার কাছে টাইমই টাইম। এবার আপনি আপনার সময়টাকে নিজের মতো পরিকল্পনা করতে পারবেন, আরও কিছু প্রোডাক্টিভ ক্রিয়েটিভ তৈরি করতে পারবেন। ওনার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা আবার কানেক্ট করুন, এইটা আপনার জীবনে চাই, রাইট? আপনি একজন রেসপন্সিবল পার্সন, তাহলে শুধু টাইম নেই, যে সময়ের মধ্যে দিয়ে যেভাবে দিন কাটাচ্ছেন, টাইম নেই এই করতে করতে কি জাস্ট কম্প্রোমাইজ আর অ্যাডজাস্ট করে জীবন কাটাবেন, না নিজেকে একটা সুযোগ দেবেন যে উইকলি আমি 8-10 ঘন্টা প্ল্যানিং করব, বা মান্থলি 20 ঘন্টার প্ল্যানিং করব। আস্তে আস্তে সেই টাইমটা দিয়ে আমি টিম ক্রিয়েট করে প্যাসিভ ইনকামের দিকে গিয়ে আমি ফাইন্যান্সিয়াল এবং টাইম ফ্রিডম এনজয় করব। টাইম আপনার নেই এটা প্রবলেম না, টাইম আর্ন করার জন্য কোনো প্ল্যানিং নেই, পয়সা আর্ন করার প্ল্যানিং আছে। সেই কারণে বছরের পর বছর একই প্রবলেম আপনার থেকে যাচ্ছে, টাইম নেই। আর এই উদ্যোগটা না আনলে টাইম নেই, এই প্রবলেমটা থাকবে। প্রাইমারি মোটিভেটিং, আপনার যে নিড বা আপনার যে ড্রিম, যেটা আপনার এই স্বপ্ন পূরণ আমরা একসাথে মিলে করব, পার্টনার হিসেবে কাজ করব। এটা গেলে এক্সকিউজকে আপনি তার বিজনেস তৈরির কারণ হিসেবে করে ফেললেন। এরপর হচ্ছে, যদি ধরুন উনি বললেন আমি পারবো না, বা আমার দ্বারা মনে হচ্ছে এটা হবে না, ওকে, অলরেডি প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর পেয়ে গেছেন, তো আপনি জীবনে এটা চান, এস, আপনি বিজনেসটা শুরু করলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আপনার দ্বারা হবে না, আর একটা হচ্ছে আপনার দ্বারা হতে পারে। তাহলে আপনার এই মুহূর্তে আপনি প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর ধরুন, আপনি তাহলে জীবনে এটা চান, তাহলে আপনি যদি শুরুই না করেন, শিখতেই শুরু না করেন, তাহলে নিশ্চিত হলো না আপনি যে জায়গায় ছিলেন তার চেয়ে দিনকে দিন আরো খারাপ দিকে যাবে। আর নিজেকে যদি একটা সুযোগ দেন, তাহলে আপনার পসিবিলিটিস রইল হয়ে যাওয়ার। ভাবুন, যদি আগামী 5 বছরে আপনার একটা পাওয়ারফুল প্যাসিভ ইনকাম ক্রিয়েট হয়ে যায়, তাহলে আপনার জীবনে কি হবে? তাহলে আপনি কি নিজেকে জীবনের সুযোগ দেবেন, নাকি সুযোগ না দিয়ে আস্তে আস্তে কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্ট করে এইভাবে জীবনটা কাটিয়ে দেবেন? লাইফ ইজ অ্যান অপরচুনিটি, জীবন একটা সুযোগ। আজকে 24 ঘন্টা আছে, এই 24 ঘন্টাটা যা করছেন তাই করতে পারেন, আর কালকে থেকে 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় নতুন কিছু শেখা, জানা, বোঝা, করা। নিশ্চিতভাবে আপনি পারবেন না, বাট আমরা একসাথে কোনোভাবেই ব্যর্থ হব না। চলুন শুরু করা যাক, আপনার স্বপ্ন আমরা একসাথে পূরণ করব। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে, কখনো আপনি করুন, আপনি পারবেন, আপনি না, এখানে সবসময় আমরা একসাথে, আমরা মিলে করব। এতে ওনার একটা ফিলিংস তৈরি হয়, এতে ওনার ফিয়ার কম হয়, এতে একটা শক্তি যোগায় উইলি, এবং মানুষ ভেতর থেকে উদ্বুদ্ধ হয়, তাহলে একটা ট্রাই করা যাক। বেশিরভাগ সময় মানুষ কি হয়, নিজের প্রতি বিশ্বাস খুব কম থাকে, লো সেলফ এস্টিম থাকে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু সামনে একটা কনফিডেন্ট লোক, তিনি বলছেন আমি তোমাকে একসাথে মিলে তৈরি করতে সাহায্য করব, আমি তোমার কাজগুলো ইনিশিয়ালি করব, তাহলে মানুষটা ভরসা পায়। কখনো এটা নয়, আসুন আমরা একসাথে মিলে করব। সবসময় আমরা একসাথে, এর পরিবর্তে ব্যবহার করবেন। ওকে, এবার ধরুন সামনে কোনো বড় ইভেন্ট আছে, বা আপনার কোনো স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম আছে, বা কোনো বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম আছে, অথবা আপনার সিনিয়রকে পাবেন, তখন আপনি যে প্রেজেন্টেশনগুলো করবেন, অবজেকশনের কোশ্চেনকে হুক হিসেবে ব্যবহার করতে পারেন। কিরকম? ধরুন তিনি যাই কোশ্চেন করলেন, আপনার টার্গেট কি, ওনাকে সেমিনারে নিয়ে যেতে পারেন, বা আপনার সিনিয়রের সামনে অফিসে যদি নিয়ে যেতে পারেন, ওই পরিবেশের মধ্যে উনি সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে ওনাকে বলুন আপনি কি সত্যি এই প্রশ্নের উত্তর চান? তিনি বললেন হ্যাঁ, তাহলে এটা একটা অসাধারণ অপরচুনিটি। আগামী অমুক দিন আমাদের অফিসে একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম এর উপরই আছে,
কারণ প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামে এত কিছু বিষয় হয় যেখানে তিনি তার প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে খুঁজে পান, শুধু তাই না তার অনুপ্রেরণারও কারণ হয়ে যায়। তো সেই কারণে আপনি বলুন, আপনার এই প্রশ্নটার উত্তরই ওই হলে পাবেন। আপনি যখন সত্যিই চান একটা দিন নিজের জীবনে আপনার এই স্বপ্নটা পূরণ করতে চান বা আপনার এই প্রয়োজনটা পূরণ করতে চান, এই সমস্যা আপনাকে আটকে রেখেছে, তাহলে এটাকে আমি চাই আপনার সাথে আমার ভালো রিলেশন, সেই কারণে আপনি নিজে হলে চলুন, এক্সপার্টদের কাছ থেকে এটা শিখুন, জানুন। সিদ্ধান্ত ইয়েস অর নো, হ্যাঁ বা না, যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু না বুঝে সিদ্ধান্ত নয়, জাস্ট ঘরে বসে নয়, একটা জীবনকে সুযোগ দিন আপনার জীবনের এই স্বপ্নটা পূরণ করার জন্য। অথবা আমার মেন্টর, যার সাথে আমি দীর্ঘদিন ধরে এই বিজনেসটা করছি, যার হাত ধরে আমি শিখেছি, তিনি ওই দিন আমাদের কলকাতা ব্রাঞ্চে থাকছেন, দীর্ঘদিন পর তাকে পাওয়া যাবে। আমি পার্সোনালি আপনি কি করে বিজনেস মডেলটাকে আপনার জীবনের এই প্রয়োজনটাকে বা এই স্বপ্নটা পূরণ করতে ব্যবহার করতে পারেন, আপনার এই প্রতিবন্ধকতাগুলো থাকা সত্ত্বেও, সেই বিষয়টা ওনার সাথে আলোচনা করবো। এটা একটা অসাধারণ সুযোগ, অসম পার্সোনালিটি। একবার ওনার সঙ্গে দেখার পর আপনার মনে হবে রিয়েলি আপনার লাইফের স্বপ্ন পূরণের ক্ষেত্রে জাস্ট এই ব্যক্তিটাই মিস ছিল। রিয়েলি বলছি, আমি ওনার সাথে যেদিন প্রথম মিট করার পর আমি আমার নিজের নতুন লাইফকে রিডিজাইন করার অনুপ্রেরণা পাই। আজকে আমি যা কিছু ওনার জন্য, এটা একটা গোল্ডেন অপরচুনিটি, সচরাচর ওনাকে পাওয়া যায় না, দীর্ঘদিন পর পাওয়া যাচ্ছে। সো আপনার এই যে প্রশ্নটা আমি ওনার সামনে প্লেস করবো, চলুন অমুক দিন আমরা একসাথে চলি। তাহলে আপনি প্রশ্নটাকে হুক হিসেবে ব্যবহার করছেন, বা উনি একটা প্রশ্ন করেছেন, মানে অপরচুনিটি ওনার কাছে ক্লিয়ার হয়নি, বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম আছে অনলাইন বা অফলাইন, আপনি ওনাকে এই কোশ্চেনটা দিয়ে আমাদের এই প্রোগ্রামটায় আপনি জয়েন করুন বা এই প্রোগ্রামটা চলুন। তাহলে আপনি অলওয়েজ ওনার অবজেকশনকে হুক হিসেবে ব্যবহার করতে পারেন নেক্সট মিটিংয়ে বা সিনিয়রের সাথে মিট করার জন্য বা অনলাইন অফলাইন সেমিনারের জন্য। আপনার সিনিয়রের সাথে মিটিংয়ের জন্য এটা খুব সুন্দর কাজ করে। এবার অবজেকশন হ্যান্ডলিংয়ের প্রচুর টেকনিক আপনি শিখেছেন, দরকার প্র্যাকটিস। আপনি গত দুটো ভিডিওতে যা কিছু শিখেছেন, মুভির মতো হয়তো আপনারই নিজের অনেক অবজেকশন ক্লিয়ার হয়েছে, বা আপনার ভেতরে থাকা অনেক অবজেকশনের সলিউশন আপনি এখন দিতে পারবেন। দরকার বেশি বেশি প্র্যাকটিস। আপনি আপনার টিম মেম্বারদের নিয়ে এলাকায় BBW বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ অর্গানাইজ করুন, আপনার সিনিয়রদেরকে ইনভাইট করুন এই অবজেকশন হ্যান্ডলিং ওয়ার্কশপ করার জন্য। তারপর আপনি মাঝে মাঝে আপনার টিম মেম্বারদের নিয়ে বিভিন্ন অবজেকশন হ্যান্ডলিং ওয়ার্কশপ প্র্যাকটিস করুন, কোশ্চেন আনসার। যত বেশি প্র্যাকটিস হবে, যত বেশি ক্লিয়ারিটি আসবে, তত বেশি কনফিডেন্ট হয়ে মানুষের সামনে যাবে, তত বেশি প্রেজেন্টেশনের পর ক্লোজিং গ্যারান্টি হবে। সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ইভেন আপনার সিনিয়র যদি কোথাও BBS অর্গানাইজ করে, যদি খবর পান, হাজির হয়ে যান সেখানে আপনার টিম মেম্বারদের নিয়ে, যোগদান করুন সেখানে। যত বেশি BBS অ্যাটেন্ড করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন টিম মেম্বারদের সাথে, তত বেশি আপনার মধ্যে ফ্লো চলে আসবে। আপনি একজন অপ্রতিরোধ্য পার্সন হয়ে যাবেন, আপনার যে কোনো স্বপ্নকে পূরণ করতে পারবেন, খুব দ্রুত বিজনেস বিল্ড করতে পারবেন। আর আপনার টিমে এই অবজেকশন হ্যান্ডলিংয়ের স্কিল ডুপ্লিকেট করলে টিম প্রচণ্ড দ্রুত এগোতে থাকবে, চূড়ান্ত আত্মবিশ্বাসী একটা টিম তৈরি হয়ে যাবে যারা প্রত্যেকেই অপ্রতিরোধ্য। আপনি আগামী দিনে আপনার যে কোনো স্বপ্নটা যত বড়ই হোক, ফাস্টার, খুব দ্রুত অ্যাচিভ করুন। সো ডিয়ার ফ্রেন্ড, আজকে থেকে অবজেকশন কালেক্ট করুন, অবজেকশন হ্যান্ডলিং প্র্যাকটিস করুন, মিট মোর পিপল, পাওয়ারফুল বিগ টিম ক্রিয়েট করুন।